খুশির খবর খুশির খবর খুশির খবর খুশির খবর খুশির খবর করে চিল্লাচ্ছিস, খুশির খবর কি সেটা তো বল। ও মা, এই দেখো আমাদের বোন প্রেগনেন্ট হয়ে গেছে। এ তো দেখছে সত্যি পেট মোটা হয়ে গেছে। ও মা, এবার তাহলে কি করবা? এখন আর কিছু করার নেই, ভগবানের কাছে কামনা করে জন্য 16 Pro Max হয়। এক কাজ করতে হলে ও তাড়াতাড়ি তোরা দুজন ডাক্তারের কাছে নিয়ে যা। বলেন কি? ও মা, আবার কি হলো তোর? আমার মনে হয় তোমার মেয়েকার সাথে প্রেম করে। এইসব কি বলছিস তুই? তুই যা বলছিস আমার প্রমাণ দেখাতে পারবি তো? হ্যাঁ, আমি যা বলছি ছবি দেখেই বলছি। তোমার যদি বিশ্বাস না হয় চলো আমার সঙ্গে, ওর ছবি দেখাচ্ছি। ঠিক আছে চল, আমার ছবি দেখাবি, চল চল, আমিও দেখবো। ওই ফটো কই? এর মধ্যে তো কোনো ফটো নেই। এই দেখো ফটো, কি করে দাঁত বের করছে দেখো। দাদা কিছু জিনিসপত্র লাগতো। হ্যাঁ, কি লাগবে বলো? দাদা এক প্যাকেট মুড়ি দাও দিনি। দাও টুনে দিচ্ছে। এনা বৌদি, আর কিছু? আর এক প্যাকেট সাদা তেল দাও। দাদা 20 টাকা দাম একটা ফুটি দাও দেন। এই যে দাদা তোমার 20 টাকার ফ্রুট, আর এই যে বৌদি তোমার এক প্যাকেট তেল। দাদা কত হয়েছে আমাদের? তোমার হয়েছে তেল হয়েছে 115 টাকা, আর 10 টাকার মুড়ি, টোটাল হয়েছে তোমার 125 টাকা। ঠিক আছে দিচ্ছি। ও মা, এগুলোর হিসাব করিনি তো। এই শুনলাম নাকি স্কুলে নাকি টাকা দিচ্ছে, তোরা দুইজন তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ওই টাকা দিয়ে তাহলে তোরা ভালো ভালো জামা প্যান্ট কিনতে পারবি। বলেন কি? আমি তাহলে ওই টাকাটা 4 জোড়া জামা কিনবো। আমিও 4 জোড়া জামা কিনবো। তুই কি করে কিনবি? তো তুই 2000 টাকা দেবে, আমার তো 5000 টাকা দেবে। কেন তোর 5000 টাকা, আমার 2000 টাকা দেবে কেন রে? তুই ছেলে তাই। ও মা, তাই নাকি? এ মেয়েদের টাকা একটু বেশি দেয়। এটা তাড়াতাড়ি চল, স্কুলে ভর্তি হতে হবে, নাহলে স্কুল তো বন্ধ হয়ে যাবে না। এদা চল না, কি স্কুলে ভর্তি হতে লেট হয়ে যাচ্ছে তো। এবার চল চল এবার স্কুলে, আমার এবার 5000 টাকা দেবে। এ আয়, লেট হয়ে যাচ্ছে। ও ভাই, তুমি প্রত্যেকদিন আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকো কেন গো? তোমার বাড়ির সামনে দাঁড়াই নেই, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইদিকে গিয়ে দাঁড়াবা, আমার বাড়ির সামনে যেন দাঁড়াবা না। আমি তো এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, তোমার যা কিছু করার আছে তুমি করে নাও। এ তুই দেখবি তোর মুখের বাড়ানি ঘুমাবো। ও মা, আমার গন্ডল করে দিন, আমাদের বাজারে যেতে লেট হয়ে যাচ্ছে, চলো। এ তুই 2 ঘন্টা এখানে দাঁড়া, আমি বাজারে তো আসি, তারপরে তোর ব্যবস্থা করছি, চল। 2 ঘন্টা বাদে তুমি 3 ঘন্টা পরে এসো, আমি এইখানে থাকছি। আমার সাথে বাঙ্গানো, আমি এইখানে বসে থাকি, তুমি এসো। 3 ঘন্টা হয়ে গেল এখনো আসলো না। বাজারে ভালোই হলো। এই যে 3 ঘন্টা এখানে বসে আছি, আর কি বলবা বলো? এ ওইসব কথা বাদ দাও, আগে বলো আমি বাড়ি কেউ ঢুকিনি তো? কেন? আরে দাদা, আমাদের বাড়ির কোনো দরজা নেই, তাই আমার মা তোমার দাঁড় করাতে গেলে যাতে আমাদের বাড়ি কেউ না ঢোকে। জানামিকা, তোর আজকে জন্মদিন না? হ্যাঁ দা। তুই কি বাজার যাবি না কেকটা আনতে? হ্যাঁ দা, রান্নাটা হলি মা আর আমি বাজারে যাবো। এটা থাক থাক দা, দিতে হবে না। আরে দাঁড়া না, আরে বলছি তো থাক, দিতে হবে না, লাগবে না। আমি বলছি কি তোরা যখন বাজারে যাবি আমার জন্য একটা চুল কোনো মলম নিয়ে আসবি, বিরাট চুল করছে আমার।